হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? প্রথমেই সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ অনেক দিন ভিডিও দেওয়া হয়নি। আর তার বড় কারণ হচ্ছে এটা অনেক দিনকার ভিডিও, অনেক দিনকার বলতে 1 মাস আগের নয়, এই কিছুদিন হলো। কিন্তু এত ব্যস্ততার মাঝেও আমি ভিডিওটা করেছি। তো গেছিলাম সায়েন্স সিটি ঘুরতে। প্রথমেই বলেছিলাম তো পিসিমণিদের বাড়ি ঘুরতে গেছিলাম, সেখান থেকে অল্প একটু 10 মিনিটের মতো তার জন্য ঘুরতে চলে গেছিলাম। এই যে তোমাদের দাদা ভাই গেছে টিকিট কাউন্টারে টিকিট কাটতে, এই যে টিকিট কেটে নিয়ে চলে এসেছে। আর চারপাশটা ঘুরে তো দেখালামই প্রথমেই। আর এই দেখো, এখন আমি এসেছিলাম ছোট্টবেলায়, ঘরে গিয়ে ছোটোবেলায় বলতে এই আমার বোনের বয়সী, তখন এসেছিলাম। আর এখন অনেক কিছু পাল্টে গেছে, অনেকে বদলে গেছে, অনেক কিছু বদলেও গেছে। তো কোনো জায়গায় কিন্তু ঢুকতে পারলাম না, এত টিকিটের দাম। তার জন্য বাইরেটায় পার্কগুলোতে ঘুরে চলে এসেছিলাম। যে যতটুকু ঘুরেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর এই যে তোমাদের দাদা ভাই আর আমার বোন যাচ্ছে, দেখতে পাচ্ছ। আর সাথে পিসিমণি একটা জলের বোতল দিয়ে দিয়েছিল, বলে জল খাবি, জলটা কাজেও লেগেছিল। এই যে তোমাদের সাথে একটু ঘুরিয়ে দিই, আমরাও ঘুরেছি তাই ভাবলাম তোমাদেরকেও একটু ঘুরিয়ে দিই। অনেকে গেছো আর অনেকে যাওনি এখনো পর্যন্ত। এই গাছগুলো খুব সুন্দর দেখতে, তাই না? আর অনেক কিছুদিন হলো ভিডিওটাও করেছি। আর আজকে আমার এখানে ভোট ছিল, তার জন্যে করা হয়নি, অনেক দিন হয়ে গেছে। তাই ভাবলাম আজকে বসে আছি একটু করে নিই, ভিডিওটা বানিয়ে নিই। তো একদিন না একদিন তো বানাতেই হতো ভিডিওটা, তার জন্য ভাবলাম আজকেই করে নিই ভিডিওটা। এই যে তোমাদের দাদাভাই যাচ্ছে, ঘুরছি আমরা এখন। চারদিক ঘুরে লাস্টে এত বিরক্ত লাগছিল, বসে পড়েছে, হাঁটতে আর পারছিলাম না। যে তোমাদের দাদাভাই যাচ্ছে। আর এখানে টিকিট কাটবে বলে এত দাম, তার জন্য আর কাটা হয়নি। আমাকে তোমাদের দাদাভাই জিজ্ঞেস করছে কোথায় ফ্রিয়ে তুলছে। আমি বলছি ফ্রিয়ে আমি অনেক দিন আগে এসেছি ভাই, ভুলে গেছি। আর আমি যাচ্ছিলাম দেখলেই। তোমাদের দাদাভাই আবার যাচ্ছে, আর ওপরে এগুলো যাচ্ছে না, খুব সুন্দর দেখতে লাগছে। আমার বোন বলছিল চাপবো, বলছি না ভয় লাগে, এই খেয়ে দিয়ে এসেছি, এখন চাপলে গা গুলাবে। খেয়ে দিয়েই বেরিয়ে পড়ছি তো। আর তোমাদের দাদাভাই লাস্ট বলছে না আসলেই ভালো হতো। গাছগুলো খুব সুন্দর দেখতে লাগছে না? আর একটু ঘোরার পরে না প্রচুর পাহাড়, প্রচুর গরম ছেড়েছিল, তার জন্য খাওয়া দাওয়া করে গেছি, খাওয়া দাওয়া করে আর তো ভালোই লাগবে না। তাই একটু হাঁটার পরে একটু বিশ্রাম নিয়ে তারপরে কাকুটাকে জিজ্ঞাসা করতে গেছিলো তোমাদের দাদাভাই, হয়েছে জিজ্ঞাসা করে আইসক্রিম আমাকে জিজ্ঞাসা করলো কি আইসক্রিম নেবো। এত দাম বলছে, আমি বলছি নিতে হবে না, থাক। ওই কাকুটাকে জিজ্ঞাসা করে করলো কোনটা দিয়ে দেয়, জিজ্ঞাসা করে আসলো। কিন্তু সেখানেও ঢোকা হয়নি, সেটা ছিল বন্ধ। অনেক কিছু এখন তৈরি হচ্ছে, তার জন্য বন্ধ আছে কিছু জিনিস। আর এই যে দেখো, এটা হচ্ছে লিচু গাছ, আর এই যে কত লিচু পড়ে আছে। আমার বোন পোড়াতে গেছে, খারাপ ছিল, ঠিক আছে। সেখানে অনেক কিছু আছে। চলো, আমার বোন ওইদিকে যে দাঁড়িয়ে আছে, আর ওইদিকে তোমাদের দাদাভাই যাচ্ছে। তোমাদের দাদাভাইকে ডাকছিল আমার বোন, কিন্তু তোমাদের দাদাভাই যায়নি। আর আমি এদিকে যাচ্ছি, এই যে এগুলো ছিল পায়রা। অনেক কিছু বদলে গেছে, আবার অনেক কিছু তৈরিও হচ্ছে এখনও, তার জন্য কিছু বন্ধ ছিল। আর এখানে এই যে খরগোশ, আমার বোনের ফেভারিট জিনিস একটা, যাকে বলে পশু। আমাদের পশু ছিল, বললামই তো একবার অন্য ভিডিওতে। পশু ছিল, মারা গেছিলো, কুকুরে খেয়ে নিয়েছিল, তার জন্য খুব খেয়েছিলাম। এই যে খরগোশগুলো দেখে আমাদের ঘুমটার কথা মনে পড়ছে। এই যে কত হাঁস দেখতে পাচ্ছ।
আমি কি বললাম, যতটুকু মানে দেখেছি আমি নিজে ততটুকুই তোমাদের সাথে একটু শেয়ার করছি, ঠিক আছে? সব কিছুই যে তাহলে শেয়ার করে, এটা কেন করবো না বলুন? তার জন্য এটাও শেয়ার করছি। যদি ভালো লাগে অবশ্যই একটু করে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। তোমাদেরকে তো বললামই অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাতে হয়, আবার অনেক দিন বানানোও হয়নি। মানে পিসিমণির শরীর খারাপ ছিল, শরীর খারাপ ঠিক হয়ে যাওয়ার পরে পিসিমণিদের বাড়ি গেছিলাম। আসার পরে ভালো লাগছিল না, তারপরে আজকে আবার ভোর ছিল, এসেছি শনিবারে, আর আজকে সোমবার, আজকে ভোর ছিল, তার জন্য ভোট দিয়ে দুপুরবেলা খাওয়া দাওয়া করে বসেছিলাম, তাই ভাবলাম ভিডিওটা বানিয়ে নিই। আমার বোনের কি অবস্থা দেখেছো, ঘেমে পুরো স্নান করে গেছে। আর আমার দাদা ভাইয়ের এই যে আইসক্রিম কিনছে, প্রচুর গরম হচ্ছে তো তার জন্য কুলফি কিনছে প্রচুর। আর আইসক্রিমগুলো এত মানে এই ভেতরটায় এত দাম, বাইরে তো কম হবে কি জানি না, কিন্তু ভেতরে 30 টাকা করে, এক একটা কুলফি 30 টাকা করে নিয়েছে। কিন্তু দিয়েছে অল্প, বেশি দেয়নি। তোমাদের কেমন, যারা যারা গেছো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন, ঠিক আছে? কিন্তু ছোটোখাটো মানুষের এই জায়গাটা কোনো হবে না পছন্দ, মানে পছন্দটা হবে কিন্তু টাকা পয়সার অভাব, ঠিক আছে? আর আমি বসছিলাম, আমার বোন দেখো ভিডিও বানাচ্ছে আমাকে নিয়ে, আমি তো বুঝতেই পারছিলাম। তারপরে ঘুরে ভালো লাগছিল না, গেছিলাম 2:30-র সময়, আর এসেছি 6টার সময়। এই যে এখন যাবো, এবার বাসে চাপবো, বাসে করে এসেছি 10 মিনিটের ব্যাপার তো, আর যাচ্ছি এখন এই যে মানে এর দরজাটা দিয়ে বাস ধরবো, তার জন্য হেঁটে হেঁটে যাচ্ছি। আমি প্রথমে ছিলাম দেখলেই, এখন যাচ্ছে তোমাদের দাদা ভাই, আর ওর জলের বোতল পুরো ফাঁকা শেষ, মানে এত হেঁটেছে, আর গরমের মধ্যে তো খাওয়া দাওয়া করে গেছে, তোমাদের দাদা ভাই বলছে আর হাঁটতে পারছে না। তারপরে বাড়ি এসে এই যে পিসিমণি পরোটা আর আলুর দম করেছে, আলুর দম আর পরোটা খাওয়া দাওয়া করবো, তার জন্য আমি বাড়ছে, তোমাদের দাদাভাই ধরেছে ক্যামেরা। আর আমার বোনের প্রচুর ঘুম পেয়েছে, তার জন্য ও খাচ্ছে, ও বেশি খাবে না, মানে খেতে পারছিল না। বোন বলছে গরম তো পরোটাগুলো, বলছে একটু ছেড়ে দে না, খাবো। এই যে ছেড়ে দিচ্ছি, তার জন্য। আমার পিসিদের একটু রাত করেই খাই, আর আজকে তো দুপুরে ঘুমানো হয়নি, মানে সেদিনে দুপুরে ঘুমানো হয়নি, তার জন্য তাড়াতাড়ি ঘুম পেয়ে গেছিলো। আমার বোন তো দুপুরবেলা অল্প ভাত খেয়েছে, আর খিদেও পেয়ে গেছিলো। খাওয়া দাওয়া করে নিই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য সবাই তৈরি থেকো, জানি না আবার কবে ভিডিও বানাবো। সো যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর আমার সাথে থাকো, পাশে থাকো, আর আমাকে একটু সাপোর্ট করো বন্ধুরা, যেন বড় বড় ইউটিউবারদের মতো তার হতে পারবো না, ভালো ভালো ভিডিও বানাতে পারবো না, যতটুকু বানাতে পারি তোমাদের সাথে শেয়ার করি। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। চলো খাওয়া দাওয়া করে নিয়ে আবার তোমাদের সাথে পরে দেখা হবে অন্য ভিডিওতে। চলো টাটা, সবাই ভালো থেকো, আর নেক্সট ভিডিওর জন্য সবাই